আগত সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সেই সাথে বিভিন্ন পাড়া থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতে আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটি জনকল্যাণমূলক এবং সময়োপযোগী প্রশিক্ষণকে যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার কৃপার কারণে। এর পাশাপাশি এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কারণে। তো আমরা সকলেই জানি যে পার্বত্য অঞ্চল সামগ্রিকভাবে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। এটা ভৌগোলিক কারণে, যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে, একই সাথে অন্যান্য যেসব প্রতিবন্ধকতা আছে, পরিকল্পনার অভাব এবং অন্যান্য যেসব অসুবিধা আছে, তার দরুন আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সবসময় ছিল অপ্রতুল এবং এলাকার দুর্গমতার কারণে। তো এই মুহূর্তে আমি যদি চিন্তা করি যে আমাদের শুধুমাত্র সূর্য 36-এর দায়িত্বপূর্ণ এলাকায় 190টি পাড়া রয়েছে। তো এই 9টি কমিউনিটি ক্লিনিক দিয়ে 190টি পাড়াতে কখনোই চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে পৌঁছানো সম্ভব ছিল না। তার মধ্যে কিছু কিছু পাড়া রয়েছে যেখানে 5-6 ঘন্টা হেঁটে যেতে হয়। ওইসব পাড়াতে তারা আশেপাশে কোথাও যদি চিকিৎসা নেওয়ার জন্য বা চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, তাদের নিকটতম যে চিকিৎসা ব্যবস্থার জায়গা থাকে সেটা হয় নিকটতম সেনা ক্যাম্প বা আমাদের রুমা উপজেলাতে আসতে হয়। আমরা যদি আমরা দেখি যে আমাদের এইবার ট্রেনিং এ প্রায় 32টি পাড়া থেকে 63 জন লোক ট্রেনিং করেছে। তো আজকে ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদের কাজটা কি হবে? আমরা ওনাদেরকে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসা সামগ্রী, যেমন প্রত্যেকে আমরা প্রত্যেক পাড়ার জন্য একটি করে ব্যাগ প্রদান করব, যে ব্যাগটিতে থাকবে ব্লাড প্রেশার মেশিন, থার্মোমিটার, স্টেথোস্কোপ, এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সকল ওষুধ থাকবে। আমাদের আজকের এই প্রোগ্রামটা মূলত হচ্ছে কমিউনিটি নার্সিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান। তো হচ্ছে এটার একটু যদি ভূমিকা বলি, যে আমার হচ্ছে জোন কমান্ডার স্যার প্রায় ডিসেম্বর মাস 2-3 মাস আগে বলেছিলেন যে হচ্ছে আমরা এরকম একটা হচ্ছে কমিউনিটি নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, তুমি একটু দেখো কি করা যায়। বিভিন্ন পাড়া থেকে যারা আগ্রহী, শিখতে আগ্রহী, তাদের একটা লিস্ট নিয়ে তুমি একটা প্ল্যান করো। তো হচ্ছে আমি বিভিন্ন ক্যাম্পে আমি এটা জানাই দিয়েছিলাম যে হচ্ছে বিভিন্ন পাড়া থেকে যারা আগ্রহী তারা হচ্ছে যেন নাম দেয়। শুরুতে আমি ভাবছিলাম হয়তো তেমন সাড়া পাবো না, কিন্তু যখন বিভিন্ন পাড়া থেকে নাম আসলো এবং নামের লিস্টটা দেখলাম অনেক বড়, হ্যাঁ, তারা সত্যি সত্যি এবং এসে হচ্ছে মানে ট্রেনিং নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। তো আমরা শুরুতে হচ্ছে এখানে 65 জন্য ট্রেনিংটা শুরু করেছিলাম। তো শেষ পর্যন্ত মনে হয় 2 জন চলে গেছে, আমরা 63 জন ট্রেনিং দিতে পেরেছি। তো এখানে 2 সপ্তাহের আমরা ট্রেনিং দিয়েছি। এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শেখানোর জন্য, যাতে তারা প্রাথমিক চিকিৎসা বিষয়ে অথবা জরুরি যে ওষুধগুলো আমরা হচ্ছে ব্যবহার করি এগুলো বিষয়ে একটা ন্যূনতম ধারণা পায়। এবং আমি দেখেছি তাদের জানার এবং শেখার আগ্রহটা অনেক বেশি, এবং তারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেছে। তারপর হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল গুলো দেখেছি তারা চেষ্টা করেছে অনেক আগ্রহ নিয়ে। যদি কখনো কোনো কিছু ভুলে যায়, মানে কনফিউশন হচ্ছে, তখন এটা দেখে চিকিৎসা করতে পারবে। তবে সব রোগের চিকিৎসা ওরা দিতে পারবে না। যখন এরকম সমস্যায় পড়বে তখন হচ্ছে চেষ্টা করবে হচ্ছে এটা রেফার করে দেওয়ার জন্য, অথবা আমাদের যে নিকটবর্তী যে ক্যাম্পগুলো আছে ক্যাম্পগুলোর সাথে যোগাযোগ করবে তারা। আর আমাদের এই ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দুর্গম পাড়াগুলো আছে, দুর্গম অনেক দূরবর্তী যেখানে যোগাযোগ ব্যবস্থা নাই, সেসব জায়গায় যাতে হচ্ছে এই স্বাস্থ্য সেবা তারা নিজেরাই দিতে পারে নিজেদের লোকজনকে, মূলত সেটাই হচ্ছে এস্টাবলিশড করা। তো সবশেষে আমি জোন কমান্ডার স্যার, আমাদের উপ অধিনায়ক স্যার 36 বীর, তারপরে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ দিব। বিশেষ করে হচ্ছে যারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের হেল্প করেছেন, তারপর হচ্ছে রুমা হাই স্কুলের যারা সংশ্লিষ্ট, তারপর হচ্ছে আমাদের 36 বীরের যারা সংশ্লিষ্ট এই ট্রেনিং এর সাথে, সকলকে ধন্যবাদ দিব। আমরা রুমা বাজারের বাসিন্দা, আমি মুসলিম পাড়া থেকে এসেছি। এখানে
রুমাজুন আমাদেরকে কমিউনিটি নার্সিং ট্রেনিং মানে নার্সিং ট্রেনিং দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে যে অনেক লোক এসেছে, অনেক দূর দূরান্ত পাড়া থেকে। ওনারা মানে অনেক সমস্যায় পড়ে যায় এই সামান্য একটা চিকিৎসার জন্য। ওনাদের জীবনও ঝুঁকিপূর্ণ থাকে। এই এই যে আমাদেরকে ট্রেনিংটা দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক উপকার। আমরা অবশ্যই অনেক উপকৃত হব। ওনারা যে আমাদেরকে এভাবে অনেক উপকার করেছে, আমরা ইনশাল্লাহ ওনাদের উদ্যোগটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আমাদের পাড়ার নাম পলিকা পাড়া। আমরা এখানে আসছে কারণ ট্রেনিং নিতে। ট্রেনিং হচ্ছে 3 তারিখ থেকে শুরু, আজকে শেষ দিন 16 তারিখ। এখানে এসেছে কারণ আমরা ট্রেনিং নিতে এখানে এসেছে। ট্রেনিং অনেক ওই জুম কমান্ডারকে ধন্যবাদ। এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের পাড়া দূর কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হলে এমনি রোগী কিছু মারা যায়। এটাই কারণে আমরা এখানে এসেছি প্রাথমিক চিকিৎসার সেবা করার জন্য মানুষদেরকে। এখন পাড়া মানুষ যদি অসুস্থ বা রোগী হলে আমরা যত্ন সেবা দিতে পারবো ওদেরকে। এটাই কারণে এখানে এসেছি। তাই কারণে আমরা ওই রুমা জুম কমান্ডার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ফিলিপ ত্রিপুরা। আমি এখানে রুমা উপজেলাতে আমাদেরকে যে রুমা জুম থেকে একটা ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এখানে আমরা ট্রেনিং করতে আছি দুর্গম পাহাড়ি এলাকা থেকে। আমরা এই প্রশিক্ষণে শিখতে পেরেছি যে কিভাবে আমাদের দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে না আসতে পারলে প্রাথমিক চিকিৎসা আমাদের কি করা উচিত সেটা আমরা শিখতে পেরেছি। যে হাড় ভাঙলে কি করতে হবে, তারপরে জ্বর হলে কি করতে হবে, আমাদের ডায়রিয়া হলে কি করতে হবে, ম্যালেরিয়া হলে কি প্রাথমিক চিকিৎসা প্রথমত কি করা উচিত সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং এইটাই আমরা এখানে শিখে এখন আমাদের এলাকাতে এই সেবাটা আমরা প্রদান করতে পারি। এই প্রশিক্ষণ থেকে প্রাথমিক চিকিৎসা হিসেবে শিখতে পেরেছে। রুমাজুন 36 বীর কমিউনিটি নার্সিং ট্রেনে অবদানে অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ চিকিৎসা সম্বন্ধে জ্ঞান এবং শিক্ষা গ্রহণ করতে পেরেছি, যা আমাদেরকে প্রত্যেক মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা জানা খুবই দরকার। আর শুধু জানা থাকলেই হবে না, সেই জানার হচ্ছে আমাদেরকে সময়ভাবে কাজে লাগানো হবে। ওই যে 3 তারিখ থেকে শুরু করতেছি আর আজকে শেষ দিন। আমরা ওই পাড়াতে গিয়ে সেবার যত্ন করব মানুষদেরকে। যদি রোগী হয় তারপরে হসপিটালে পাঠাবো। হসপিটালে গিয়ে যে নার্সরা সেবার যত্ন করবে।